শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারের আশুলিয়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ৩ জুলাই শুক্রবার সকালে আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী হাসান আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে কয়েক শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষকে বিভিন্ন রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবসেবামূলক এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন। সাভার থেকে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের ডেস্ক রিপোর্ট। ঢাকা শহরে ছিল, চিকেটাগাং ছিল, বড় বড় শহর সদরে হতো। ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ওনার নির্দেশেই আরেকজন বিএনপি নেত্রী প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়া, উনি সেই একটি তারেক রহমান তারই সন্তান, শহীদ রাষ্ট্রপতি এবং খালেদা জিয়ার সন্তান। উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন যে এই ৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আরো বড় করতে হবে, ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে হবে। এটা ২-৩ বছরের মধ্যে হয়ে যাবে আমরা আশা করছি। আজকে আমি দুঃখিত যে আমার ঢাকার থেকে আসতে হয়েছে, আমার শরীরটা ভালো ছিল না, আরো ১-১.৫ ঘন্টা আসতে নানা রকম জমা কাজগুলো আপনার শুক্রবার এটা ৯টার থেকে ক্যাম্পটা শুরু হলে ভালো হতো, ১২টার মধ্যে শেষ হয়ে কিন্তু ভালো না, রোদে টোটে এটা তো শীতের সময় হলে ভালো হবে। আমার ইচ্ছা আছে যে আমরা ২-১ মাস পরে বৃষ্টি ১-২-৩ মিলে এরকম ওয়ার্ডে করে দেবো। এরকম যদি আমরা এটা মেনটেন করতে চাই, আমি মনে করি সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে করলে আসলে যারা অবহেলিত বঞ্চিত, যাতে ওরকম টাকা পয়সা নাই, তারা কিন্তু এখান থেকে অনেক উপকৃত হবে। তো সেই চিন্তাটা আমরা নতুন করে ভাবছি। এখন সময়টা হয়তো সুইটেবল না, আমরা শীতের সময় ২-৩ মাস পরের থেকে আস্তে আস্তে কাজগুলো শুরু করবো এবং যতটুকু আমাদের সাধ্যে করা, আমাদের যারা ভালো ভালো যারা অর্থশালী নেতাকর্মী আছে তাদের কাছে কিছু কিছু নিয়ে আমরা সেই কাজটা অব্যাহত রাখবো। এবং আমি আরও এক্সট্রা বলেছি যে চোখের ছানি ক্যাটারাক্ট অপারেশনও আমি দায়িত্ব নিব, ওইটা আমার সুযোগ আছে। সেটা আমি করলে মনে হয় যে কোনো উপজেলা এইভাবে রেগুলার হয় না, হয় বছরে ১টা-২টা হয়, কিন্তু আমি বছরে ২০টা করবো এরকম কোনো উপজেলা করে নাই কিংবা করবে কিনা জানি না। অতএব সাভার যেহেতু এখানে সবচেয়ে বেশি ১ কোটি লোক বাস করে, সরকারি একটা হাসপাতাল, যেমন আমি চাচ্ছি সাভারে আশুলিয়াতে একটা সরকারি হাসপাতাল হোক ১০০ শয্যা বিশিষ্ট। আশুলিয়া যারা হাজার হাজার গ্রামে, এরা যদি কোনো অসুস্থ হয়, এরা প্রাইভেট হাসপাতালে গিয়ে ৫-১০ হাজার টাকা খরচ করলে ওর সংসার তো চলতে পারবে না। অতএব সরকারি হাসপাতালের প্রয়োজন আছে এবং আমরা যদি এগিয়ে আসি তাহলে মনে হয় ন্যূনতম সেবা আমরা ঢাকা ১৯-এ ভোটারদের দিতে পারবো। সেটি আমাদের পরিকল্পনা। ধরেন আজকে এটা প্রথম কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো, আপনাদের সহযোগিতা পাইলে আমরা পরিকল্পিতভাবে এগিয়ে গেলে সত্যিকার অর্থে দুস্থ, অবহেলিত, বঞ্চিত গরিব মানুষরাই এই স্বাস্থ্যসেবা পাবে, এতে কোনো সন্দেহ নেই। ৩রা জুলাই রোজ শুক্রবার আশুলিয়া স্কুলের মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই মেডিকেল ক্যাম্প। এই মেডিকেল ক্যাম্পের জন্য প্রথম আমাকে প্রেরণা দেয় আমাদের ঢাকা ১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু চাচা। উনি বলেন যে তুমি যেহেতু ডাক্তার, তোমার এলাকার প্রতি একটা দায়িত্ব রয়েছে, তাছাড়া আমাদের এলাকার বিভিন্ন মুরব্বীজন আমাকে বলে তুমি এই এলাকার সন্তান, সেই হিসেবে তোমার উচিত এই এলাকার মানুষের জন্য কাজ করা। সেই প্রেক্ষিতেই আজকে আশুলিয়া মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এখানে সার্জারি, মেডিসিন, গাইনি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স সহ অন্যান্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। তারা আজকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগী দেখবেন এবং আশা করছি আমাদের মেডিকেল ক্যাম্প সফল হবে এবং আগামীতে আমরা এরকম আরও কয়েকটা মেডিকেল ক্যাম্প করব।
যেমন দোসাইতে করার ইচ্ছা রয়েছে আমার, কাঠগড়াতে করার ইচ্ছা রয়েছে আমার, এবং সেই বিষয়ে আমি আমাদের মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু চাচার সব রকমের সহযোগিতা কামনা করছি।